শিলিগুড়ির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তবে কোনো হতাহতের খবর নেই। বুধবার রাত 11টা নাগাদ শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে অবৈধ তেলের গোডাউন হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেলে তৎক্ষণাৎ খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগের কাছে। দমকলের 3টে ইঞ্জিন এবং ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এই অগ্নিকাণ্ড কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি 11টার দিকে আমার বউ ফোন করছে, আমাকে বললো যে আগুন লাগছে। আমি কোথায় বলে আইসি গেটে। আর তুমি না বউ বাচ্চা নিয়ে এদিকে চলে যাও। আর কি বলবো দাদা, এই আগুনটা পুরো ডেঞ্জার দাদা। এই আগুনটা প্রায় লাগে, আইসিতেও লাগতে পারে। আইসিতে কেন লাগে না? আমাদের এই জায়গাটা গলিতে লাগে কেন? এই মাথা থেকে ওই মাথা, এই মাথা, এই রোডটা শেষ। মনে হচ্ছে আমি কিছু বলতে পারলাম না দাদা, কিন্তু আগুন প্রায় লাগে। এই নিয়ে না করে 10 বার পার হয়ে গেছে। তেলে ফেলে আগুন লেগেছে। তেল ছাড়া তো হবে না এরকম। এখনো নিবাচ্ছে মানুষ। হ্যাঁ, অনেক আগুনটা হয়েছে, কিন্তু আমি পরে আসছি 10 মিনিট পর। অনেক প্রচুর সবাই লোকজন বাড়ি বাড়িতে বেরিয়ে গেছে। আমার নাম শফিকুল ইসলাম। এখন কিছু বলার নেই। দমকল আছে, ওরা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এলাকার ছেলেরা সবাই আছে, সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসুক। বাবা কেমন লাগে সেটা পুলিশ বলতে পারবে। সিস্টেমের যারা অংশ তারাই বলতে পারবে বাবা কেমন লাগে। পুলিশকে গিয়ে জিজ্ঞেস করুন, পুলিশ অনেক বেটার, আমাদের থেকে অনেক বেশি পুলিশ বলতে পারবে। তারা সমস্ত সিস্টেমের অংশ যারা, তারা এইসব ভালো উত্তর দিতে পারবে। বারবার দেখছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আমরা তো খালি দেখতেই পারি, এর পেছনে আমাদেরও জনপ্রতিনিধিদের খুব বেশি কিছু করণীয় থাকে না। যাদের দেখার কথা তারা দেখুক না। বারবার ঘটনা ঘটে যাচ্ছে, যাদের উপর দেখার দায়িত্ব তারা দেখুক। বোঝা যাচ্ছে না ঠিক, ভেতরে খুব বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না। বিভিন্ন বাড়ি মনে হচ্ছে ক্ষতি হয়েছে। আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না, বারবার শিখা উঠে আসছে, দাউ দাউ করে আবার জ্বলে উঠছে। বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। দমকলের লোকেরা তো আছে, ওখানে কাজ করছে, তারা চেষ্টা করছে। তারা দমকলের দিক থেকে কোনো খামতি আমাদের নজরে পড়েনি। আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেছি, খবর যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলেছে 3টে গাড়ি বেরিয়ে গেছে। যাই হোক, ঠিক সময় মতো ওরা চলে এসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকার যারা স্থানীয় মানুষ, স্থানীয় যুবক, তারা অল আউট একদম ঝাঁপিয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে। এখন ঠিক আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। আশা করি এর থেকে বেশি যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে বেশি আর ক্ষতি হবে না, এটাই আশা করবো আর কি। এটা তো সবাই জানে আগুনের কারণ কি। সে কারণটা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে, যারা আইনের রক্ষক, তাদের দেখা উচিত। তাদের এবার সিরিয়াস হওয়ার সময় এসছে। তারা আসেন এখানে, ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যান। এখানকার মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসবাস করে, তাদের জীবনের আশঙ্কা থেকে যায়। আর যারা মনে করেন আমাদের ট্রান্সফারের চাকরি আসবো, কিছুদিন থাকবো, 1 বছর 2 বছর থাকবো, আবার তো চলে যাবো, আমাদের ওইসব নিয়ে ভাবার কি। এই যদি গয়ঙ্গচ্ছ মনোভাব হয় তাহলে এটা চলতেই থাকবে। তাহলে কি বলছেন যে পুলিশি নজরদারির অভাব? আমি কিছু বলছি না, আমি যা বলার বলে দিয়েছি, বেশি আর বিশেষ কিছু বলার নেই। আর সবাই খুব টেনশনের মধ্যে আছে। এটা আমরা তো এখন বলতে পারছি না, এটা কারণটা চোরাই তেল সে বলতে পারছি না। কি দেখলেন? এটা ইনভেস্টিগেশন করে বোঝা যাবে। আমরা এসে দেখছি ওই তেলের ড্রামগুলো তেল রাখা ছিল, হয়তো সে জ্বলছে। তেলের ফায়ার ছিল, অয়েল ফায়ার ছিল, প্রচুর তেলের ড্রাম আছে। হ্যাঁ, আমরা ফোম চার্জ করি। তো আমাদের ফায়ার ব্রিগেড শিলিগুড়ি ফায়ার স্টেশন 2টো আর ফুলবাড়ি ফায়ার স্টেশন একদম জল দিয়েও নিচ্ছিল না, বারবার জল দিয়ে, হ্যাঁ, তেলের ফায়ার জল দিয়ে নেই, ফোম চার্জ করতে হবে। ফোম চার্জ করা হয়েছিল, হ্যাঁ, তেল মজুদ ছিল। এর আগেও তো আগুন লেগেছে বারবার। হ্যাঁ, এটা থেকে বড় কারণ বারবার করে একই এলাকাতে আগুন লাগছে। এর আগেও তো আগুন লেগেছে বারবার। আচ্ছা, এর আগেও তো বারবার দমকল এসছে একাধিকবারই। কেন বারবার আগুন লেগেছে? এটা তেল মজুদ করে রাখা ছিল, এখন কারণটা বলতে পারছি না কি কারণ লেগেছে। কি নাম আপনার? আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ রায়, স্টেশন অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। হ্যাঁ, অয়েল ফায়ার ছিল। থ্যাংক ইউ।